জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের সকল দর্শককে অনেক অনেক স্বাগত নতুন আজকের একটা নতুন পর্বে। দেখুন, আমাদের জীবনে চলার পথে ভালো মন্দ সবকিছু মিলিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে চলতে হয়, এবং কারো কারো জীবনে এই ভালোর পরিমাণটা বা বিশেষ স্বরূপতার যে জায়গাটা কারো ক্ষেত্রে একটু বেশি, আর কারো ক্ষেত্রে দেখা যাবে তার খারাপের পরিমাণটা বেশি। এই সবটাই কিন্তু নির্ভর করে আমাদের জন্মছক, লগ্নচার্ট এবং তার সঙ্গে কর্মের উপর। দেখুন, ভাগ্যের যে পরিণতি বা ভাগ্যের যে লিখন, তাকে যেমন অস্বীকার করা যায় না, কিন্তু তাকে পরিবর্ধন, পরিমার্জন সেটা কিন্তু করা যেতেই পারে, এবং তাতে কিন্তু জ্যোতিষশাস্ত্র কিন্তু যথেষ্ট প্রভূত পরিমাণে কিন্তু সাহায্য করে। দেখুন, আপনার জীবনে অনেক ক্ষেত্রে অনেক দুর্বলতা রয়েছে। বিশেষত একটা উদাহরণস্বরূপ আমরা বলতেই পারি, ধরুন আপনার ক্ষেত্রে কোনো একটা অ্যাক্সিডেন্টের কোনো একটা যোগ হয়তো রয়েছে, কিন্তু সেই জায়গাটাকে দেখা হয়তো খুব ডিস্ট্রাকটিভলি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তাকে রিডিউস করা সম্ভব। ঘটনার পরিপ্রেক্ষিতকে আমরা যেমন এড়িয়ে যেতে পারবো না, কিন্তু তার ক্রমসমানতাটা বা তার যে ভয়াবহতাটাকে তাকে কিন্তু আমরা অনেকটাই হ্রাস করে ফেলতে পারি। এবং বলতে পারেন যে এই যে উদাহরণটা দিলাম, এরকম ধরনের বহু উদাহরণই কিন্তু আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে কিন্তু দেখতে পেয়েছি। যেরকম প্রচুর পরিমাণে প্রকোপ রয়েছে, কিন্তু সেটা খুব সামান্য একটা কাটার উপর দিয়ে বেরিয়ে চলে গেছে। অর্থাৎ ঘটনাটা আমরা ভাগ্যকে, তার যে বিরূপতা সেটাকে আমরা যেমন গ্রহণ করলাম, তার লিখনকে যেমন আমরা খণ্ডাতে পারলাম না, কিন্তু তাকে আমরা অবশ্যই তার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। এবং সেই নিয়ন্ত্রণ কিন্তু জ্যোতিষ শাস্ত্রই কিন্তু তার মতে যদি করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সঠিক ফল পাওয়া যায়। ঠিক একই রকম ভাবে কর্মের ফলকেও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কর্মের ফলও কিন্তু আমাদের জীবনকে প্রভূত পরিমাণে তার উপর প্রভাব থাকে। দেখুন, যেমন কর্ম তেমন ফল, এবং এই ইহ জীবনেই আপনাকে সমস্ত কিছু কর্মের ফলের সুদে আসলে কিন্তু মিটিয়ে দিয়ে যেতে হবে। সুতরাং একথাই বলবো যে যে কোনো কাজ যখন আমরা করব, সেদিক থেকে আমাদেরকে নিজেদেরকে সঠিক রাখার জন্য, নিজেদেরকে ভালো থাকার জন্য যা 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 করা দরকার, সে অবশ্যই তার সঠিক পদক্ষেপ আমাদেরকে নিতেই হবে। এবং আপনার সঙ্গে জুড়ে রয়েছে আপনার যে পরিবার, সুতরাং আপনার কোনো পদক্ষেপের মাধ্যমে পরিবারের জন্য কোনো সমস্যা না হয়, এমন কোনো কাজ করবেন না যে কাজের দরুন যে আপনার পরিবারকে সমস্যা পেতে হয়। তার কারণ আপনাকে জুড়েই রয়েছে আপনার সমস্ত পরিবার এবং আপনার যে যে পরিচিত মানুষগুলো। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে আমাদেরকে সঠিকভাবে যদি এগিয়ে চলতে হয়, তাহলে সঠিকভাবে আমাদেরকে তার উপযুক্ত জায়গাকে বুঝে নিতে হবে। দেখুন, আমরা অন্য যা কিছুই করি না কেন, ঈশ্বরের চোখকে আমরা কখনো কিন্তু ফাঁকি দিতে পারি না। আর যাই করি না কেন, সে তার হিসাব, এবং যখন তার হিসাব করার দরকার হবে সঠিক সময়ে সঠিকভাবেই সে করে নেবে। দেখবেন তার জন্য আর কোনো অপেক্ষা রাখে না, কিন্তু তার জন্য একটু সময়ের অপেক্ষা দরকার থাকে। আর তীর্থব্রত কতটুকু অ্যাস্ট্রোলজি জানে আর কতটা তার যে রেমিডিজের ফল কতটা, এটা মনে হয় দুপক্ষ খুব ভালো মতো করে জানে। এক পক্ষ, প্রথম কে না, যারা আমার ক্লায়েন্ট, যারা ফল ব্যবহার করছেন, রেমেডি ব্যবহার করে তার উপযুক্ত ফল পাচ্ছেন এবং ভালো আছেন। আর দ্বিতীয়, যাদের তীর্থব্রতের জন্য ঘুম উড়ে গেছে, যাদের কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, তারা ভালো মতো জানে যে তীর্থব্রত রেমেডির কতটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং কতটা পরিমাণ এফেক্টিভ। এবং তার সেই কারণের জন্য মাঝে মাঝেই এবং বিশেষ বিশেষ ক্ষেত্রেই কিন্তু দেখতে পাওয়া যায় যে তাকে তীর্থব্রত চেম্বারে উঁকি মারতে হচ্ছে। অর্থাৎ তীর্থব্রতকে এতটা লাইফে তাদের চাপ দিয়ে ফেলেছে, এতটা চাপ তারাও নিয়ে ফেলেছে, আর কি বলবো, কিছু বলার থাকে না। তা আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমাদের আজকে আলোচনা এগিয়ে নিয়ে যাব। এবং এই আলোচনা যে প্রথম পরিপ্রেক্ষিতে আজকে বলে রাখি যে আগামী যে 29শে মার্চ, এই দিনটা, যেদিনকে শনির ট্রানজিট, শনির যে গোচরের পরিবর্তন, সেই দিনকে কিন্তু একটা সূর্যগ্রহণ আছে। তো এই বিষয় নিয়ে আজকের আলোচনা এগিয়ে নিয়ে যাব আমাদের প্রথম বন্ধুকে নিয়ে। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি পায়েল দাস বলছি ঈশ্বর থেকে। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানবো। নিজের সম্বন্ধে। পায়েল দেবী, আপনার জন্ম তারিখ? 18 অক্টোবর 1990, বিকেল 4:55। 18 অক্টোবর 1990। জন্ম সময়? বিকেল 4:55। বিকেল 4:55, 4:55 PM। জন্মস্থান? কলকাতা। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগে। কতদিন ধরে দেখছেন? সবসময় তো দেখার সুযোগ পাই না, তবে যখনই সময় পাই মাঝে সাঝেই দেখি। ভালো লাগে, আপনার রেমেডিস গুলো ভালো লাগে।
আচ্ছা পায়েল দেবী, এখানে যা পাওয়া যাচ্ছে, দেখুন আপনার জন্ম তারিখটাকে যদি আমরা যোগ করি, সেখানে আমরা এখানে পাচ্ছি যা, সেটা হচ্ছে 9 তারিখ, অর্থাৎ 9 সংখ্যা পাওয়া যাচ্ছে। 18 তারিখ, তার মানে হচ্ছে যোগ করলে আমরা পাওয়া যায় 9। এই 9 সংখ্যার জাতক জাতিকা যারা হয় তাদের মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে থাকে, কিন্তু বারবার ধরে বিভিন্ন ধরনের সময়ের এগোনোর সঙ্গে সঙ্গে বারবার ধরে বিভিন্ন কাজে প্রতিহত হওয়ার ফলে কনফিডেন্স লেভেলের জায়গাটা একটু হ্রাস পায়, কমে যায়, আবার কিন্তু নিজের কনফিডেন্স নিয়ে আবার নতুন করে কাজ কিন্তু শুরু করেন। এবং সবকিছু ক্ষেত্রেই সবসময় একটা নিজস্ব উদ্যোগে এগিয়ে যাওয়ার চেষ্টা, নিজস্ব ব্যক্তিগত চেষ্টায় যে কোনো কাজকে ওভারকাম করে ফেলার চেষ্টা, এবং যথেষ্ট পরিমাণে অন্যদের প্রতি সহানুভূতিশীল, এবং যতটা পারেন আপনি সবসময় চেষ্টা করেন অন্যদেরকে সাহায্য করার। এবার আসলে আমরা জন্ম ছকে লগ্ন পাওয়া গেছে এখানে রেবতী নক্ষত্রে, এবং লগ্ন এখানে পাওয়া গেছে মীন লগ্ন, এবং চন্দ্র পাওয়া গেছে অশ্লেষা নক্ষত্রে, অর্থাৎ কর্কট রাশি। এই কর্কট রাশির বর্তমান সময় 29শে মার্চের পর থেকে কিন্তু ঢাইয়াটা কেটে যাচ্ছে। লাস্ট 2-2.5 বছর যে সময়টা একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময়টা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। বিশেষ করে এর পরবর্তী ক্ষেত্রে কেরিয়ার আপলিফমেন্টের যে জায়গাটা, সেই জায়গাটা ক্ষেত্রে আপনি ইম্প্রোভাইজেশন পাবেন। এখানে রবি নিচস্থ অবস্থায় শুক্র এবং রাহু দ্বারা পীড়িত, অর্থাৎ ডিসিশন মেকিং এর জায়গাটা এবং নিজের যে কোনো কাজের অ্যাপ্লিকেশনের জায়গাটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। এবং এখানে লগ্ন পাওয়া যাচ্ছে মীন লগ্ন। মীন লগ্নের শনি অবস্থান করবে এবং দ্বাদশপতি লগ্নস্থ অবস্থায় অবস্থান করবে 29শে মার্চের পর থেকে। সুতরাং বাইরে থেকে অনেক কিন্তু নতুন অপশন কিন্তু আপনার জীবনে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু ব্যক্তিগত জীবনটাতে একটু সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে একটা কথা দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, এই ভ্রান্ত ধারণাটা থেকে আপনাদেরও কিন্তু বেরিয়ে আসতে হবে। কি? লগ্নের কোনোদিন কখনো 7.5 পড়ে না। এটা তীর্থব্রত চ্যালেঞ্জ করে মিডিয়া হাউসে বসে বলে গেল। অনেক শখ ঘোষিত অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ, তিনি নাকি অনেক অনেক বছর ধরে প্র্যাকটিস করছেন, তবু এটা জানেন না যে লগ্নের কখনো 7.5 লাগে না। মীন লগ্নের কোনো জাতক জাতিকার এখন 7.5 নয়। যদি চন্দ্র মীন রাশি যাদের, তাদেরই 7.5 প্রকোপতা চাচ্ছে। এবং এই জায়গা থেকে নিজেরাও একটু সতর্ক থাকুন যে যে যা কিছু বলবে সেটাকেই গ্রহণযোগ্য করে নেবেন না। তার কারণ আপনারা জানেন এই 7.5 কথা শুনতে শুনতে আপনারাও বুঝে গিয়েছেন যে কখন 7.5 হয়, কখন এফেক্টিভ হয়। সুতরাং লগ্নের যে 7.5 হয় না, সেটাকে নিজেদেরকে বুঝতে হবে, শুধু শুধু অকারণে ভয় পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন পায়েল দেবী। এবং আপনার এখানে কেরিয়ার নিয়ে প্রশ্ন এবং ব্যক্তিগত জীবনটা একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে, যেটা কিন্তু 2-2.5 বছর ধরে একটা সমস্যা ভোগ করছিলেন, সেই জায়গাটাও কিন্তু এখান থেকে কিছুটা ইম্প্রোভাইজেশন হবে। এবং ব্যক্তিগত বিশেষ করে রিলেশনশিপের যে জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু একটা লাস্ট 2-2.5 বছর কিন্তু যথেষ্ট প্রবলেমের মধ্যে ছিল, কিন্তু এখন সেই জায়গা থেকে একটু একটু করে ইম্প্রোভাইজেশন পাবেন, কিন্তু সেটা 3-4 মাসের পর থেকে। আর কি জানতে চান বলুন। দেখুন, এখানে আমাদের গভর্নমেন্ট সেক্টরে যদি কাজ চাকরির দরকার হয়, তার জন্য সবচেয়ে যে ইম্পর্টেন্ট গ্রহ সে হচ্ছে রবি, এবং আমাদের দশম ভাব, আপনার এখানে যে দশম ভাব সে হচ্ছে বৃহস্পতি, দশমপতি। এবং সে বৃহস্পতি এবং রবি এখানে ডাইরেক্টলি কোনো কিন্তু এখানে কনজুগেট করেনি, এবং এখানে বৃহস্পতি সঙ্গে ডাইরেক্টলি কনজুগেট না করলেও যেহেতু রাহু এবং শুক্রের সঙ্গে একটা সংযোগ এখানে রয়েছে, এবং ষষ্ঠপতি এখানে কিন্তু একটা ইম্প্যাক্ট রয়েছে, কিন্তু ষষ্ঠপতি নিচস্থ। এই জায়গাটা একটা প্রবলেম, যার যে বার ধরে চেষ্টা করবেন। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট যেটা রয়েছে, মঙ্গল বৃহস্পতি যোগ, এবং সেটা নবম স্থানে গিয়ে তৈরি হয়েছে। এই জায়গাটা কিন্তু নবম স্থানও কিন্তু আমাদের সরকার নির্দেশিত জায়গাকে নির্দেশ করে, যেটা কিন্তু আপনার সরকারি চাকরির জায়গাটাকে ইম্প্রুভাইজেশন দিচ্ছে। কিন্তু এই যে রবি নিচস্থ এবং শুক্র দ্বারা, রবি নিচস্থ এবং রাহু দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে, এই জায়গাটাকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন। 90 সালে জন্ম, মানে মোটামুটি বলা যায় 35 ইয়ার্স এজ। বর্তমান সময় বারবার ধরে ট্রাই করবেন, কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আসতে চাইছে না, এবং আপনি আপনার কর্মক্ষেত্রে যেরকম ভাবে চাইছেন সেটা এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাচ্ছে। এবং ফাইন্যান্সিয়াল জায়গাও কিন্তু কেতু অবস্থান করছে, যা কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গা ইনকাম হলেও সেটাকে ধরে রাখতে পারছেন, এটা একটা সমস্যা। তাই হচ্ছে তো? এটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এইটাকে রেকটিফাই করুন, এবং আজকের যে উপাচারটাকে বলবো সেই উপাচারটাকে করুন। দেখবেন আজকের এই শনির এই ট্রানজিট কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা এফেক্টিভ, কারণ এখানে কিন্তু একাদশপতিও কিন্তু আপনার লগ্নে আসতে চলেছে। সুতরাং এই জায়গাটাকে লাইফে ট্রাই করুন, অনেকটা বেটার জায়গা যাওয়ার চান্স আছে।
কিন্তু কিছু কিছু জায়গায় প্রতিহত যে হওয়ার যে জায়গায় যে রবি নিচস্থ হয়ে রয়েছে, মাঝে মধ্যে উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে টাসেল হবে, এই জায়গাটা ভালো করার সঙ্গে কনসাল্ট করে রেকটিফাই করুন, তাহলে দেখবেন জীবনে কেরিয়ার অনেক সুবিন্যস্ত হবে এবং ফাইন্যান্সিয়াল গ্রোথটা পাবেন। এবং বিশেষ করে আপনার যে সম্পর্কে যে জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু এস্টাবলিশমেন্টের জন্য জায়গা আছে, কিন্তু একটু কিছু প্রবলেম রয়েছে, সেটা কারো ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে একটু রেকটিফাই করুন। আর কিছু জানতে চান? দেখুন, একটা জন্মছককে তার প্রপার অ্যানালিসিস যদি করতে পারা যায়, তাহলে সঠিক জায়গা থেকে সেটা বলতে পারা যায় যে কোন জায়গা থেকে প্রবলেম। এবং যে কথা বললাম যে একটা সাড়ে সাতির যে প্রভাব, সাড়ে সাতি তখনই প্রভাবিত হয় যে যখন দেখা যায় যে লগ্ন নয়, চন্দ্র যেখানে অবস্থান করছে তার আগের ঘর, চন্দ্রের উপর দিয়ে এবং তার পরের রাশি দিয়ে যখন শনি পাস করে, তখনই সাড়ে সাতি প্রভাব থাকে। এবং চতুর্থ এবং অষ্টম স্থানে যদি চন্দ্রের চতুর্থ এবং অষ্টম স্থানে যদি আপনার অবস্থান করে শনি, গ্রহরাজ শনি, তাহলে সেক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে আপনার ক্ষেত্রে ঢাইয়া তৈরি হয়। যে ঢাইয়া কিন্তু বর্তমান সময় কিন্তু দেখতে পাওয়া যাবে যে যারা কর্কট রাশি তাদের ক্ষেত্রে কিন্তু এটা কেটে যাবে, এবং সিংহ রাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু প্রবলেম তৈরি করে। এবং সিংহ রাশি বিশেষ করে এই রিলেশনশিপের জায়গাটা কিন্তু বর্তমান সময় কিন্তু একটু প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু যাবে। এবং বিশেষ করে এখানে বলো ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু এই সময়টা একটু এফেক্টিভ নয়। দেখুন, আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমাদের আলোচনা ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন, কার সম্বন্ধে জানবেন? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম সময়? জন্মস্থান কোথায়? মানে কলকাতা। তো সোমনাথ, কতদিন ধরে অনুষ্ঠান দেখছো? তো কেমন লাগে? সেখান থেকে ফলও পেয়েছো? তো কোন টোটকাটা ব্যবহার করেছিলে? আচ্ছা, এখানে দেখো সোমনাথ, এখানে জন্ম তারিখ পাওয়া যাচ্ছে 8 তারিখ। এই 8 সংখ্যার জাতক জাতিকা যারা হয় তাদের ক্ষেত্রে কিন্তু যে দেখা যায়, তারা কিন্তু লাইফে তাদের স্ট্রাগলটা অনেক বেশি থাকে, এবং সবসময় যে কাজই করুক না কেন সেই কাজের ক্ষেত্রে কিন্তু একটা সবসময় প্রবলেম কিন্তু ফেস করতে হয়। এবং এখানে কম্বিনেশনে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে 8-এর সঙ্গে কিন্তু 4-এরও একটা কম্বিনেশন তৈরি করছে। 2, 4, 8 এই একটা কম্বিনেশন কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই 2, 4, 8-এর কম্বিনেশন যখন ডেট অফ বার্থে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে লাইফের স্ট্রাগলটা অনেক বেশি বেড়ে যায়, এবং বিশেষ করে বিপদ আপদের পরিমাণ কিন্তু মাঝে মধ্যেই লেগে থাকে, এবং পারিবারিক যে জায়গাটা, পারিবারিক হেল্প পাওয়ার জায়গাটা কিন্তু বিশেষভাবে ক্ষেত্রেও একটু সমস্যাবহুল হয়ে যায়। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে রোহিণী নক্ষত্রে, এবং এখানে চন্দ্র পাওয়া গেছে। লগ্ন যেহেতু রোহিণী নক্ষত্রে পাওয়া গেছে, ফলে নিজের ক্ষেত্রে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাবে যে মুড সুইং ব্যাপারটা কিন্তু থেকে যাবে, এবং নিজে যেটা বুঝবে সেটাতেই সবসময় কিন্তু গুরুত্ব দেবে, অন্য কোনো বিষয় সেভাবে গুরুত্ব দিতে চাইবে না। এবং এখানে চন্দ্র পাওয়া গেছে কন্যা রাশিতে। কন্যা রাশির এখানে কিন্তু বর্তমানে শনি অবস্থান করবে কিন্তু একদম রাশির বিপরীতে, ফলে এই যে সময়টা, এটা যথেষ্ট পরিমাণে কিন্তু এফেক্টিভ সময়, এবং ভবিষ্যতে কিন্তু বিশেষ করে কেরিয়ার ওরিয়েন্টেশনের জায়গাটা কিন্তু বিশেষভাবে জায়গাটা তৈরি হবে, এবং বারবার ধরে যেটা চেষ্টা করছিলে সেই জায়গা প্রতিহত হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু এখান থেকে একটা প্রবলেমটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। এবং এখানে লগ্নের দ্বাদশ স্থানে মঙ্গল অবস্থান করছে রাহুযুক্ত অবস্থায়, শুক্রযুক্ত অবস্থায়। এই যে শুক্র যখন রাহুযুক্ত হয় জড়ত্ব দোষ, এবং এখানে মঙ্গল রাহুযুক্ত অবস্থায় যখন যুক্ত হয়ে যায়, তখন এখানে তৈরি হয়ে গেল, এখানে দেখা গেল যে মঙ্গল যখন রাহুযুক্ত একটা হঠকারী সিদ্ধান্ত, অঙ্গরাগ দোষ, ফলে ব্যক্তিগত এবং তার সঙ্গে মাঙ্গলিক দোষ, এই 3টে দোষের কারণে কিন্তু বারবার ধরে ক্যারিয়ারের আপলিফ পয়েন্টের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে ফিক্স করতে দেখা যাবে। এবং এখানে যে দশমপতি শনি, সে দ্বিতীয়স্থ অবস্থায় বসে রয়েছে, এবং এই দ্বিতীয়স্থ অবস্থায় বসে থেকে বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে। এই যে জায়গাটা, এবং এই বৃহস্পতি কিন্তু লগ্নের অষ্টম স্থান, অর্থাৎ এখানে কর্মস্থলের সঙ্গে অষ্টমের একটা কানেকশন তৈরি হয়ে গেল, যার ফলে বারবার ধরে কিন্তু কর্মক্ষেত্রে
যেভাবে ইম্প্রুভাইজেশন হওয়ার কথা সেই জায়গাটার ক্ষেত্রে প্রতিহত হবে, এবং বিশেষ করে এডুকেশন লাইফে যতটা পরিমাণ এফেক্টিভনেসলি করার চেষ্টা করবে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসার জায়গাটা কিন্তু অনেকটা কম। এবং এখানে সায়েন্স ওরিয়েন্টেশন এরিয়া এবং তার সঙ্গে সঙ্গে যদি বায়োসায়েন্স এরিয়াতে এগোনো যায় তাহলে ভবিষ্যৎ জায়গাটা কিন্তু অনেকটা এগোতে পারে। আর্টস রিলেটেড এরিয়াতে এগোলেও সেক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো জায়গা থাকতে হবে, কিন্তু সেই কম্বিনেশনে অবশ্যই পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্স থাকলে তবে সেক্ষেত্রে তবেই কিন্তু তার এফেক্টিভ রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। আর কি জানতে চাও বলো? কেরিয়ার তো বলেই দিলাম যে যেহেতু এখানে অষ্টম ভাবের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে সেই কারণের জন্য কিন্তু এখানে একটা প্রবলেম তৈরি হয়ে গেছে। তবে বিষয়টা এরকম নয় যে শনির দৃষ্টি বৃহস্পতি আবার পড়েছে বলে সেই কারণে যে শনি বৃহস্পতি যোগ তৈরি হয়ে গিয়েছে দুজনের শত্রু গ্রহ, এরম বিষয়টা নয়। বৃহস্পতি শনি কিছু কিছু জ্যোতিষের তো আজকাল এটাও শোনা যায় বৃহস্পতি শনি নাকি শত্রু গ্রহ, মানে একথা জ্যোতিষের যে কোন পর্যায়ে কোন পাতায় লেখা রয়েছে আর তিনি যে কোন শিক্ষায় শিক্ষিত সেটা আজও আমার জানার ইচ্ছা বড্ড বেশি পরিমাণে রয়ে গেল, যে বৃহস্পতি এবং শনি নাকি বিপরীত ধর্মী গ্রহ এবং তার সঙ্গে তারা নাকি শত্রু গ্রহ। মানে কি জ্যোতিষের কোন পাঠে, এটা জ্যোতিষের সাধারণ পাঠ যে তারা সবসময় সমগ্রহ। কি যে জ্যোতিষ মশাই আপনি কি পড়াশোনা করছেন কে যে জানে। দেখুন তোমাকে যেটা বললাম সোমনাথ, যে তোমার এখানে যে প্রবলেমটা এখানে অষ্টমপতি হিসেবে যেহেতু যুক্ত হয়েছে সেই জায়গাটা এখানে প্রবলেম, এটা ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে একটু জায়গাটা রেকটিফাই করো। তোমার সাবজেক্ট কি ছিল? কি বললাম দেখুন, আমি একদম এক্স্যাক্টলি পয়েন্ট করে করে বললাম। একটা মানুষ কখনো কিন্তু তার জীবনে আর্টস কমার্স সায়েন্স একসঙ্গে পড়ে ফেলতে পারে না। ইটস আ লাইফস্টাইল স্পেসিফিকেশন অফ থাকে, সেই স্পেসিফিকেশন নিয়ে তবেই সে জীবনে এগোতে পারে। এবং তোমার এই ক্ষেত্রে বলবো যে পিএসসি রিলেটেড পরীক্ষা যদি তুমি দাও তাহলে ভবিষ্যতে কিন্তু অনেকটা এগোনোর জায়গা থাকছে এবং প্রাইভেট সেক্টরেও কিন্তু এগোনোর জায়গা থাকছে। সুতরাং কিছু জায়গা যেটা রয়েছে যে তিনখানা দোষের কথা বললাম এই জায়গাটাকে ভালো করে রেকটিফাই করো, তা না হলে কিন্তু বারবার ধরে চেষ্টা করবে কিন্তু কেরিয়ারের আপলিফমেন্ট কিন্তু পাবে না। 20 বছর বয়স 21 বছর বয়স এখন কিন্তু একদম গ্র্যাজুয়েশনের শেষ পর্যায়ে এবং এরপরে কিন্তু আলটিমেটলি এরপরে কিন্তু কেরিয়ারের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে ব্যবহার না করতে পারলে সময় চলে গেলে কিন্তু আর কিন্তু যে কোনো জায়গাটা করা থাকবে না। এবং এই শনির গোচর, এই গোচর যে 2.5 বছর থাকবে এটা কিন্তু তোমার ক্ষেত্রে অনেকটা এফেক্টিভ রেজাল্ট দিতে চলেছে। সুতরাং সেই জায়গাটাকে ঠিক মতো করে ব্যবহার করার চেষ্টা করো, তাহলে জীবনে অনেকটা পরিমাণ ভালো থাকতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। দেখুন যে যে বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা, যে যখন একটা জন্মছকের প্রত্যেকটা জন্মছকে কিন্তু একটা নির্দিষ্ট আধার থাকে এবং সেই আধার অনুযায়ী কিন্তু তাকে যদি আমরা পর্যালোচনা করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার একটা সঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারি। এই যে 29শে মার্চ, এই 29শে মার্চ যে শনির যে গোচর, এই গোচরটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট এবং এই গোচরের যে ইম্পর্টেন্সটা এটা আমি কিন্তু আপনাদের আগে জানিয়েছি এবং এই দিনে ইম্পর্টেন্স আরো বেশি, তার কারণ এই দিনে অমাবস্যা তিথি থাকছে এবং তার সঙ্গে গ্রহণ যুক্ত হচ্ছে এবং এই গ্রহণটা থাকছে 2:21 থেকে সন্ধ্যা 6:14 পর্যন্ত। এবং এই 2:21 থেকে 6:14 যেটা কিন্তু ভারতবর্ষের দৃশ্য নয়, যেটা কিন্তু দেখতে পাওয়া যাবে রাশিয়া, আমেরিকা এবং আফ্রিকার কিছু কিছু অংশে। দৃশ্য না হলেও আমি আমার যতদিন কেরিয়ার লাইফে দেখেছি এবং আমার পর্যালোচনা যা দেখেছি তাতে কিন্তু দেখেছি যে সূর্যগ্রহণ যখনই হয় চন্দ্রগ্রহণের তুলনায় সূর্যগ্রহণ যখনই হয় তখনই কিন্তু আমাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে তার আগামী 6টা মাস যথেষ্ট বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হয়। বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টর যতক্ষণ না বৃহস্পতি তা কিন্তু তুঙ্গস্থ অবস্থায় পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছে ততক্ষণ কিন্তু বিশেষ করে শেয়ার মার্কেটে ট্রেন্ডিং এর যে জায়গাটা সেটা কিন্তু হবে না। এবং বিশেষ করে সূর্যগ্রহণের সময়টা, এই সূর্যগ্রহণের হওয়ার পর এই জায়গাটা কিন্তু শেয়ার মার্কেটের জায়গাটা কিন্তু আরো একটু টালমাটাল চলবে। সুতরাং আপনারা কিন্তু যথেষ্ট ভাবে সতর্ক থেকে কিন্তু এখানে ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু দেখবেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? ছেলের নাম? দেবাদিত্য দে। দেবাদিত্য বাবুর জন্ম তারিখ? 24/2/1990। জন্ম সময়? 3:20 AM, তাই তো? জন্মস্থান? অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? কেমন লাগে? দেখুন এখানে যা পাওয়া যাচ্ছে দেবাদিত্য বাবুর জন্ম তারিখ হচ্ছে 6। এই 6 সংখ্যা জাতক জাতিকা যারা হন তাদের ক্ষেত্রে বলবো যে তারা কিন্তু লাইফে
অনেকটা কিন্তু নিজের থেকে এক্সিকিউট করার চেষ্টা করে, যে চেষ্টা থাকা সত্ত্বেও সবসময় কিন্তু সফলতা পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, এবং সকলের জন্য যার জন্য যতই করুক না কেন সেখানে তার সঠিক সুনামটা কিন্তু পাওয়া যায় না, তাই না? হ্যালো। এবং এখানে চন্দ্র পাওয়া গেছে শ্রবণা নক্ষত্রে, অর্থাৎ এখানে মকর রাশি, এই যে মকর রাশি জাতক জাতিক, এবং মকর রাশি এখানে চন্দ্র এখানে রাহুযুক্ত এবং শুক্রযুক্ত এবং বুধযুক্ত হয়ে গিয়েছে, এবং তার অপোজিট এখানে অবস্থান করছে যেহেতু কেতু। এই যে জায়গাটা কিন্তু ওনার বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টর এবং কেরিয়ারের জায়গাটা যতটা ডেভেলপমেন্ট হওয়ার জায়গা, সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করছে। যেরকম ভাবে চাইছে সেই অনুযায়ী কিন্তু প্রপার জায়গাটা হচ্ছে না। বিশেষ করে পিতার হেলথের যে সময় প্রবলেমটা কিন্তু লাস্ট 2-2.5 বছর ধরে যথেষ্ট পরিমাণে দেবে, এবং বর্তমান সময়টা বিশেষ করে ফাইন্যান্সিয়াল, কেরিয়ার এবং তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবন যথেষ্ট উথাল পাথালের মধ্যে দিয়ে যাচ্ছে। চেষ্টা করবে কিন্তু কোনোভাবেই টাকা পয়সা ধরে রাখতে পারবে না, এবং বিশেষ করে লাস্ট 5 থেকে 6টা বছর ফাইন্যান্সিয়াল প্রবলেম এবং মাঝে মাঝে চোট আঘাতের সমস্যা, এবং যে কাজই করবে বারবার ধরে বাধাপ্রাপ্ত হওয়া, এই জায়গাটা কিন্তু ফেস করছে। তাই হচ্ছে তো? দেখুন এই জায়গাটার জন্য মূল যে জায়গাটা সেটা হচ্ছে এখানে লগ্নস্থ এবং তার সঙ্গে মাঙ্গলিক দোষ। শনি মঙ্গল একসঙ্গে এখানে 20 যোগ তৈরি করেছে, এবং লগ্নস্থ মঙ্গল মাঙ্গলিক দোষ বা 20 দোষে খণ্ডন করেছেন। এটা যতক্ষণ না হবে আপনার যে প্রশ্ন যে কেরিয়ার, ব্যক্তিগত জীবন এবং ফাইন্যান্সিয়াল জায়গা, এটাকে কোনোভাবেই সেইভাবে গড়ে তুলতে পারবে না। বারবার ধরে চেষ্টা করবে কিন্তু বারবার ধরে প্রতিহত হবে। একটা জায়গা থেকে বাধা পেয়ে ঘুরে দাঁড়াবে, কিন্তু আবার সেই জায়গা, আবার সেই একই জায়গায় এসে গিয়ে দাঁড়াবে যে প্রবলেমটা ফেস করছে। আগেই তো বললাম, আপনি প্রশ্ন করার আগেই আমার কাছে উত্তর দিয়ে দিয়েছি। একটু ভালো করে শুনে নেবেন যে ওনার ব্যক্তিগত জীবন এবং তার সঙ্গে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মাঙ্গলিক দোষ থাকার কারণে ব্যক্তিগত জীবনে ওঠা পড়া এবং তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ইস্যুও কিন্তু থাকছে, এবং সপ্তমস্ত যে জায়গাটা সেখানে বৃহস্পতি অবস্থান, এই জায়গাটা খুব একটা কিন্তু ভালো জায়গাটা নয়, যার ফলে বিয়ের ক্ষেত্রে এখানে 3টে প্রবলেম হতে পারে। বিয়ের যোগাযোগ হওয়ার ক্ষেত্রে প্রবলেম, যোগাযোগ হলেও সেটা এক্সিকিউট হওয়ার ক্ষেত্রে প্রবলেম, এবং তার পরবর্তী ক্ষেত্রে বিবাহ হলেও সেটাকে ম্যারেজ লাইফে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সেইভাবে থাকবে না। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? ছেলে কি বিবাহ হয়েছে? দেখলেন? দেখুন আপনাকে আমার কিছু বলতে হয়েছে, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাকে তুলে তুলে আপনার হাতে রয়েছে। যদি মিস করে গিয়ে থাকেন ফেসবুক বা ইউটিউবে গিয়ে ভালো করে শুনে নেবেন। দেখুন একটা জন্মছককে প্রপারলি অ্যানালিসিস করলে তার কোন কোন আইডেন্টিক্যাল জায়গায় প্রবলেম সেটাকে স্পেসিফিক্যালি ধরে বলতে পারা যায়, এবং সেটাকে তৃতীয়পদ যখন অ্যানালিসিস করে বলে তাছাড়া যতটা পারা যায় আপনাদেরকে দেওয়ারই চেষ্টা করে। কোনো ভুল যোগ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা কখনোই করা হয় না, ভুল যোগ কখনো বলা হয় না। যা বলা হয় ইজ দ্য ওয়াইজলি এবং আইডেন্টিক্যালি। অযৌক্তিক কথাবার্তা তীর্থব্রত কখনো বলে না। দেখুন এই যে গ্রহণ, এই গ্রহণের পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমাদের সবকটা রাশিরই কিন্তু এফেক্টিভনেস যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এই যে সময়টা আপনারা কিভাবে নিজেদেরকে এক্সিকিউট করবেন, সূর্যগ্রহণের ফলে প্রবলেমে তো আমরা পড়তে পারি, কিন্তু সেই প্রবলেম থেকে আমাদের তো ওভারকামও হতে হবে। যখন শুধু কি প্রবলেমই ফলে যাবো, তার ওভারকাম কি কিছুই বলবো না? অবশ্যই। দেখুন ওভারকাম করতে হলে যাদের নিকটবর্তী স্থানে দেখবেন প্রবহমান নদী রয়েছে, তারা এই দিনকে সন্ধ্যাবেলা অপরাহ্নের পরে 5:42 পরে একটা নারকেল নেবেন, তার মধ্যে অল্প একটুখানি সিঁদুর দেবেন, দিয়ে সেটাকে 11 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে সেটাকে প্রবহমান নদীতে ভাসিয়ে দেবেন। যাদের কাছাকাছি প্রবহমান জলবান জায়গা পাচ্ছেন বা প্রবহমান জলশক্তি পাচ্ছেন, কিন্তু যারা পাচ্ছেন না তারা কি করবেন? তাদের ক্ষেত্রে বলবো যে অশ্বত্থ গাছের গোড়ায় 5:42 পর থেকে 8:47 মধ্যে এই দিনকে গিয়ে দেবেন একটা প্রদীপ দেবেন, এবং সেটা তেলের প্রদীপ দেবেন, এবং সেটা অশ্বত্থ গাছের গোড়ায় দেবেন, এবং গিয়ে আপনার যা মনস্কামনা সেটা জানাবেন। এতে দেখবেন আপনাদের যে প্রবলেম, সেই প্রবলেমের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটারমেন্ট জায়গা কিন্তু আসবেন, সেখান থেকে অনেকটা বেটার জায়গা থাকবেন। যে কোনো ধরনের প্রদীপ আমরা যখন দেব সেটা অবশ্যই পূর্ব দিকে মুখ করে দিতে হবে। দেখুন কখনোই কোনো প্রদীপ কিন্তু দক্ষিণমুখী দেবেন না। দক্ষিণমুখী প্রদীপ কাকে ইন্ডিকেট করে? যমরাজ। আমরা কি চাই আমাদের গৃহে যমরাজের অবস্থান হোক? এটা এবার বিষয়টা আপনাদেরকে দেখতে হবে। যখন কোনো উপাচার করবেন দেখে নেবেন তার মধ্যে গুলিক আছে কিনা। বিশেষ করে আজকের দিনে যখন কোনো উপাচার করছেন সেই উপাচারের ক্ষেত্রে এই 11:42 থেকে 1:14 এই যে স্পেসিফিক টাইমটা না, এই সময়টা কিন্তু গুলিক। সুতরাং এই সময় কোনো কার্য কিন্তু করবেন না। এই সময় যদি কোনো কার্য করেন সেটা আপনাদের কাজের যোগের থেকে বিয়োগের পরিমাণটাই বেশি নেবে। এবার দেখুন আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা কি করবেন। বাট এভরিথিং চুজ ইট, এভরিথিং ইজ ওয়াইজলি চুজিং।
দেখুন যে কোনো ক্ষেত্রে, আর আপনারা আমি অনেককেই দেখেছি, আজকে একটা প্রশ্ন ছিল যে আমরা যখন পাখিকে খাওয়াবো সেটা কখন খাওয়াবো। অবশ্যই প্রাতে। আমাদের যে নিয়ম, শাস্ত্র নিয়ম, কখনো অপরাহ্নে কোনো পক্ষীকে খাওয়াতে হয় না, সেই সময় ফিডিং করতে হয় আমাদের অন্যান্য গৃহপালিত পশুকে। সুতরাং এই জায়গাগুলোকে বুঝে ওয়াইজলি চুজ করুন, তাহলেই দেখবেন জীবনে এগোতে পারবেন। না হলে বারবার ধরে প্রতিহত হতে হবে, যোগের জায়গায় সব বিয়োগী ঘটে যাবে। আজকে সময় তো একদম থাকতে বলছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করলাম।